এখন আমরা দেখব ম্যাট্রিক্সের গুণের প্রক্রিয়া, তাই না? এখন দেখো গুণ জিনিসটা আমাদের বিষয়টা হচ্ছে ওই আমরা 9-10 এ যেরকম গুণ করছি সিমিলারিটি কিন্তু ভিন্ন কিছু নাই। কিন্তু একটু সিস্টেম ভিন্ন। যেহেতু ম্যাট্রিক্স দেখতেও ভিন্ন, ম্যাট্রিক্সের গুণের প্রক্রিয়াটাও ভিন্ন। কিন্তু গুণ সেই আগের মতোই। যেমন ধরো একটা ম্যাট্রিক্স 2, 3, 4, 5, বি একটা ম্যাট্রিক্স 1, 2, 4, 1। এখন দেখো তুমি বলতে পারো ভাই আপনি যুগের ক্ষেত্রে কিছু শর্ত বললেন, গুণের ক্ষেত্রে কোনো শর্ত বা কন্ডিশন কিছুই বললেন না। এটা কিভাবে হলো? দেখো যুগের ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম, ধরো যুগের ক্ষেত্রে আমরা কি পড়ছি যে যুগ আর হচ্ছে কি বিয়োগ। যুগ বিয়োগের ক্ষেত্রে আমরা কি পড়ছি যে প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কলাম একই, তাই না? সেম হইতে হবে। এখন দেখো গুণের ক্ষেত্রে কি হবে বলো, গুণের ক্ষেত্রে কি হবে? দেখো আমরা একটু দেখে আসি অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়। একটা জিনিস মাথায় রাখবা যে গুণের ক্ষেত্রে তখনই সম্ভব, ধরো এ একটা ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 2/3 আর বি একটা ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 3/2। একটা জিনিস দেখো এখানে, এই যে এ ম্যাট্রিক্সের মাত্রা যা বি ম্যাট্রিক্সের মাত্রার সারি এ ম্যাট্রিক্স মাত্রার সারি দুটো কিন্তু কি না, সেম না, তাই না? তাহলে দেখো আবার এ ম্যাট্রিক্সের কলাম বি ম্যাট্রিক্সের কলাম সেম না, তাহলে এটা কি যুগ সম্ভব? যুগ বিয়োগ কোনোটাই সম্ভব নয়। এখন দেখো আমরা যদি একটু পাশাপাশি লিখি যে 2/3 আর হচ্ছে 3/2, একটা জিনিস তুমি দেখো এখানে যে এই যে এই দুইটা জিনিস সিমিলারিটি পাওয়া যায় কি ভাই, মাঝখানে দুইটা সেম, তাই না? তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিটা কি সেম, অথবা এরকমও কিন্তু হতে পারতো ভাই 2/3 আর 3/1। দেখো এইখানেও কি মাঝখানে দুইটা সেম, মানে কি প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুইটা জিনিস কি সেম। তাহলে দেখো যে এই গুণের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে কি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুইটা জিনিস সেম হলেই গুণ সম্ভব, দুইটা জিনিস একই হলেই কি সম্ভব, গুণ নির্ণয় করা সম্ভব। তাহলে দেখো যে আমরা যদি গুণ যদি সম্ভব হয় তাহলে ফলাফলটা কি হবে? দেখো বাকি আছে কি কি এখানে 2 আর হচ্ছে কি 1, তাহলে এই দুইটা হবে আমাদের ফলাফল 2/1। তাহলে একটা ম্যাট্রিক্সের যদি কি হয় প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি কি হয় সেম হয়, তবে কি সম্ভব, গুণ নির্ণয় করা সম্ভব। এখন দেখো তাহলে ফলাফলটা কি আসলো 2/1। তাহলে আমাদের গুণের ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে কি যে প্রথমটা কি কলাম, দ্বিতীয়টা সারি, এই দুইটা জিনিস কি হইতে হবে, একই হতে হবে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, চলো আমরা একটা ম্যাথ একটা প্র্যাকটিস করে দেখি যে বিষয়টা কেমন হয়। ধরো এ একটা ম্যাট্রিক্স, ধরো বি একটা ম্যাট্রিক্স হচ্ছে, দেখো এই ম্যাট্রিক্সের সারি কয়টা, 2/2, এখানে কয়টা 2/2। তাহলে ভাই এইটার কি কলাম দুইটা, এটা সারি দুইটা, দুইটা কি সেম, তাহলে কি করা সম্ভব, গুণ নির্ণয় করা সম্ভব। এখন দেখো তাহলে আমি যদি কি করি এ ক্রস বি যদি করি, করলে অ্যাকচুয়ালি কি হচ্ছে ভাই এই ম্যাট্রিক্সে লিখবো 1, 2, 4, 1।
ক্রস বি ম্যাট্রিক্সটা লিখবো 2 3 1 2। এখন দেখো গুণ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে সামনে যাব নিচে নামবো। কি বলছি ভাইয়া? সামনে যাব নিচে নামবো। এই কথা মাথায় রাখলে তোমার কখনো কি গুণ ভুল হবে না। ক্লিয়ার? কি বলছি? সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো। এখন দেখো এখানে 1 2 আর এখানে কত আছে 2 1 2 1। একটা করে সারি ধরবো, এই প্রথম ম্যাট্রিক্সের সারি ধরবো, এই ম্যাট্রিক্সের কলাম শেষ করে দিব। এই ম্যাট্রিক্সের সারি এই ম্যাট্রিক্সের কলাম কি করব আমরা শেষ করব। এখন দেখো এইখানে এই ম্যাট্রিক্সে এখানে কত আছে 1, এখানে কত আছে 2, গুণ করলে কত হবে 2। সামনে যাব, সামনে কত আছে 2, নিচে নামবো 2 আর 1 গুণ করলে 2। শেষ, এটার কাজ শেষ। এখন দেখো তাহলে এখন এই কলামকে শেষ করব। এই কলামকে শেষ করলে আমরা কি বলতে পারি যে এখন এই গুণ হবে এর সাথে এটা, তাহলে কত হবে 3 প্লাস 2 দুগুণে 4। সিমিলারলি এই সারিকে ধরবো, এই কলম শেষ করব, এই সারিকে ধরবো, এই কলম শেষ করব। তার মানে হচ্ছে কি যে একটা সারি ধরবো আর একটা কলম শেষ করব, সেই সাথে আমরা ফলো করব যে সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো, এটা আমরা ফলো করব। তাহলে দেখো এখানে 4 আর 2 গুণ করলে 8 প্লাস 1 আর 1 গুণ করলে 1। আবার এটাকে 3 4 এ 12 বিয়োগ কি 2। আলটিমেট দেখো গুণ করে আমরা পাচ্ছি কি 4 7 9 14। বুঝতে পারছো বিষয়টা? চলো আমরা একটা ভিন্ন একটা করে দেখি, আরেকটা ম্যাথ প্র্যাকটিস করে দেখি যে ভিন্ন কিছু দিই। যেমন ধরো এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4 2 1। ধরো বি একটা ম্যাট্রিক্স, দেখো এখানে সারি কয়টা 2টা, কলাম কয়টা 3টা, 1 2 3। এখানে দেখো 3টা সারি একটা কলাম। তার মানে একটা বিষয়টা বুঝো যে বাই 2/3 আর এটা হচ্ছে কি 3/1। এই যে এই দুইটা জিনিস কি সেম আছে না? তার মানে কি সম্ভব গুণ গুণ সম্ভব, তাই না? তাহলে আমাদের ফলাফলটা কত হবে? আচ্ছা 2/1। ফলাফলটা কি হবে 2/1 হবে। এখন দেখো তাহলে আমরা একটু গুণটা একটু করে দেখি যে এটা কেন করতেছি জানো? ওইটা 2/2 ছিল, এটা কি 2/3 3/1, এই জন্য ভিন্নতার জন্য। কি বলছিলাম ভাইয়া যে সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নাম। এখন দেখো এই যে এই বরাবর আমরা যাব, এই বরাবর আমরা কি করব নিচে নামবো। তাহলে 1 আর 1 গুণ করলে হয় কত 1 প্লাস সামনে যাইলাম, সামনে কত 2, নিচে নামলাম 2 দুগুণে 4, সামনে গেলাম 3, নিচে নামলাম 3 তারিখে 9। এটাই কাজ শেষ। এখন এই বরাবর যাব, এই বরাবর নামবো। 4 আর 1 গুণ করলে 4 প্লাস 2 আর 2 গুণ করলে 4 প্লাস 3 আর 1 গুণ করলে 3। দেখো তো অ্যাকচুয়ালি কি আসে 10 14 8 8 3 11। ঠিক আছে? দেখো আমাদের এখানে ফলাফলটা ছিল কি 2/1। দেখো তো এটা কি 2/1 হইছে? তাহলে হচ্ছে কি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা গুণের ক্ষেত্রে মাথায় রাখবো যে একটা ম্যাট্রিক্সের সারি এবং একটা ম্যাট্রিক্সের কলাম, তাহলে প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি যদি কি হয় সেম হয়, তবে কি করা সম্ভব গুণ নির্ণয় করা সম্ভব। ক্লিয়ার এতটুকু সবাই?
ওকে, চলো আমরা এরপরে যাই। এটা ছিল কি আমাদের গুণের প্রক্রিয়া, ঠিক আছে? আশা করি গুণের হাতে আর কারো কোনো সমস্যা হবে না। চলো আমরা ম্যাথ প্র্যাকটিসে চলে আসবো। এতক্ষণ যাবত আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আমরা কি প্র্যাকটিস করে দেখি যে আমরা কতটুকু পারি করতে। দেখো, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হবে y-1 হবে। দেখো এখানে কি বলছে যে এটা হলে এটা হলে কি বলছে, এক্স ওয়াই নির্ণয় করতে বলছে। বিষয়টা হচ্ছে কি যে আমাকে এক্স কমা ওয়াই বের করতে হবে। তাহলে দেখো, এই একটা ম্যাট্রিক্স ইকুয়াল আরেকটা, আমরা এটা বলছিলাম ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা এটা কি করতে পারি, সমাধান করতে পারি। দেখো তাহলে এইখানে এই যে একটা এলিমেন্ট টু, এই একটা এলিমেন্ট, দেখো এই দুটো কি সেম আছে না? এই হচ্ছে টু, এটা কি আছে ভাইয়া, সেম আছে, ঠিক আছে? এটা কি আছে, সেম আছে। এখন দেখো তোমার এই যে মাইনাস এক্স, বা এই দুইয়ের জায়গায় এই দুই আছে, এই দুইয়ের জায়গায় এই দুই আছে, ঠিক আছে, কিন্তু মাইনাস এক্সের জায়গায় কত আছে দেখো তো, 3+y। তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা কি অনুসারে বলতে পারি, সমতা অনুসারে মাইনাস এক্স ইকুয়াল 3+y। ঠিক আছে, এখন দেখো আবার আমরা এখান থেকে এই y-1 ইকুয়াল আমরা কি বলতে পারি, 4 বলতে পারি। আলটিমেট y ইকুয়াল আমরা কি বলতে পারি, 5 বলতে পারি। y এর মান এখানে বসাইলে আমরা মাইনাস এক্স ইকুয়াল 3+5 বলতে পারি। সুতরাং x ইকুয়াল আমরা -8 বলতে পারি। তাহলে আলটিমেট আমরা x, y ইকুয়াল -8, 5। বিষয়টা বুঝছো যে আমরা ম্যাট্রিক্সের সমতা অনুসারে কি কাজ করছি, যে একবার হচ্ছে কি এই এই ভুক্তি ইকুয়াল এটা, আর এটা ইকুয়াল এটা ধরে কাজ করছি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো কি বলছে, যে a ইকুয়াল 5 হলে অভেদঘাতী, এই বলো অভেদঘাতী কখন হবে, যখন কি হয়, a স্কয়ার ইকুয়াল কি হয়, i। তার মানে দেখো এখানে আমাদের কাকে লাগতেছে, গুণ করা লাগতেছে। তার মানে গুণ বাদ দেওয়া যাবে না, যোগ বিয়োগ তো সবাই পারে, তাই না? গুণে মাঝে মধ্যে একটু মিস্টেক হয়, ওইটা কেটে উঠতে হবে। তাহলে দেখো আমাদের দেওয়া আছে কি, a+1 -a+1 -a। তাহলে আমাদের আরেকটা জিনিস বলে দেওয়া আছে যে a ইকুয়াল কত বলে দিচ্ছে, যেখানে a ইকুয়াল কত, 5। তাহলে a এর মান যদি 5 বসায় তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাই, 5, 5 আর 1 যোগ করলে 6, 5 থেকে তাহলে -5+1 দ্যাটস মিন হচ্ছে -4, আর হচ্ছে কি -5। এই হচ্ছে এই ম্যাট্রিক্সটা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, অভেদঘাতী। অভেদঘাতী কখন হবে, a স্কয়ার ইকুয়াল কি হলে, i হলে। এখন দেখো এই ম্যাট্রিক্সটা কি 2/2 না 3/3, 2/2। তাহলে এখানে অ্যাকচুয়ালি i2, ভাই i2 মানে কি 1001। আলটিমেট আমাদের এখান থেকে গুণ করে দেখাইতে হবে এইটার গুণফলটা আসে কি 1001। ঠিক আছে, চলো আমরা একটু গুণ করে দেখি। তাহলে আমি a স্কয়ার ইকুয়াল কি বলতে পারি, a স্কয়ার ইকুয়াল a ইন্টু a, 5 6 -4 -5।
আবার বলতে পারি কি 5 6 -4 চলো আমরা একটু গুণ করে দেখি। তাহলে বলছিলাম কি ভাই যে সামনে যাব নিচে নামবো, তাই না? চলো 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 5 আর 5 গুণ করলে হয় 25 প্লাস, দেখো সামনে যাব, সামনে গেছি, সামনে কত আছে 6, নিচে নামবো, নিচে কত আছে 4, 4 6 24 মাইনাস না, তাহলে -24, ঠিক আছে? ওকে, আবার সামনে যাব, তাহলে এই কলাম শেষ না কাজ করে, এখন এই কলামকে শেষ করব। তাহলে 5 আর 6 গুণ করলে 30, 6 আর 5 গুণ করলে -30, একবারে করে দিলাম। সিমিলারলি দেখো 4 5 20, দেখো এখানে মাইনাস চিহ্ন আর এখানে প্লাস, তাহলে এখানে আলটিমেট কি হবে -20 হবে। আবার সামনে যাবো, নিচে নামবো, দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +20। এখন দেখো তাহলে এই কলাম কিনে এই সারি কিনে কাজ করতেছি, ওই কলাম এখন করব। তাহলে এখানে কত হয় -24 প্লাস, কেমনে ভাই মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, +25। তাহলে আলটিমেট আমরা এখান থেকে বলতে পারি যে 1001। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের I2, এটা আমরা সুতরাং আমরা বলতে পারি যে a স্কয়ার ইকুয়াল I। তাহলে a স্কয়ার ইকুয়াল I হলে সেটা একটা কি ম্যাট্রিক্স হয়ে যায়, অবেদঘাতী ম্যাট্রিক্স হয়ে যায়। যদি আমাদের বলতো সমঘাতী তাহলে কি হইতো, a স্কয়ার ইকুয়াল a হইতো। ক্লিয়ার? বুঝতে পারছো বিষয়টা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা ক নাম্বার আসতে পারে, নিচে দেখা যায় নিচের ম্যাট্রিক্সটি কি সমঘাতী, নিচের ম্যাট্রিক্সটি অবেদঘাতী, এগুলা পরীক্ষায় আসে। ঠিক আছে? চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। নলেজ পয়েন্ট একাডেমি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে।